রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গুলশানের বাসভবনের পথে সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই গুলশানের এই সড়কে এসে পৌঁছেছেন এবং দেখতেই পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নেতাকর্মীদের যে স্লোগানে মুখরিত হয়ে রয়েছে গুলশান এলাকা, এবং একটি একটি করে গাড়ি কিন্তু ভেতরে প্রবেশ করছেন এবং পুলিশ, বিজিবি, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে রয়েছেন এবং আমরা আপনাদেরকে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানের যেই বুলেট প্রুফ বাসটি রয়েছে সেটি এদিক দিয়ে প্রবেশ করবে বাসভবনের দিকে, এবং তার আগে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর যে গাড়ি বহর সেটি আমরা লক্ষ্য করছি, দেখতেই পাচ্ছেন। দীর্ঘ 17 বছরের পর কিন্তু বাংলাদেশে প্রবেশ করলেন তিনি, এবং বেলা 12:15টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেছেন। এরপর রাজধানীর পূর্বাঞ্চলে কিন্তু একটি সংক্ষিপ্ত গণসংবর্ধনার আয়োজন করা হয়। এরপর আমরা দেখেছি তিনি তার মাকে দেখতে, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এবার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন, এবং সেখান থেকেই এখন গুলশানের বাসভবনের পথে তিনি রওনা হয়েছেন, সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। একে একে গাড়ি প্রবেশ করছে, দেখতেই পাচ্ছেন। আর অল্প কিছুক্ষণের পরে কিন্তু তারেক রহমানের যে বাস, বুলেট প্রুফ বাস, সেটি এই ভবনের সড়কে প্রবেশ করবে, সেটি দেখতে পাচ্ছি। এবং সড়কের দুই পাশে নেতাকর্মীদের উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি, এবং সেনা মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানের যে বুলেট প্রুফ বাস রয়েছে সেটি আপনাদেরকে দেখাতে পারবো। রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি গুলশানের এই বাসভবনে রওনা হয়েছেন, দেখতেই পাচ্ছেন। একটি একটি করে গাড়ি কিন্তু গুলশানের এই সড়কে প্রবেশ করছে।